আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসো একসাথে বসি এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাল অর্থ আসা, সাওসা অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তাল সাওসা ইজলিশ, আসো একসাথে বসি। আমি কিভাবে জানবো এর আরবি বাক্যটি হবে আনা কেইফ মালুম। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা। আনা কেইফ মালুম, আমি কিভাবে জানবো। এটা আমার ছোট ভাই, এর আরবি বাক্যটি হবে হাদা আনা সাগি রাখো। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। হাদা আনা সাগি রাখো, এটা আমার ছোট ভাই। এখানে কিছুই নাই এর আরবি বাক্যটি হবে হেনা মাফি সাই। এখানে হেনা অর্থ এখানে, সাই অর্থ কিছু, মাফি সাই অর্থ কিছুই নাই। হেনা মাফি সাই, এখানে কিছুই নাই। গতকাল টাকা পেয়েছি এর আরবি বাক্যটি হবে আমস ফুলুস হাতছেল। এখানে আমস অর্থ গতকাল, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। আমস ফুলুস হাতছেল, গতকাল টাকা পেয়েছি। আগামীকাল টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে বোখরা ওয়াদ্দি ফুলুস। এখানে বোখরা অর্থ আগামীকাল, ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা। বোখরা ওয়াদ্দি ফুলুস, আগামীকাল টাকা পাঠাবো। তোমার নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। কি কাজ করো এর আরবি বাক্যটি হবে এর সবই সুগল ইনতা। এখানে এস অর্থ কি, ছবি অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এস ছবি সুগল ইনতা, তুমি কি কাজ করো। তোমার কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে। এখন আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আলহিনানা সুগল মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। আলহিনানা সুগল মাফি, এখন আমার কাজ নাই। না মালিক ধন্যবাদ এর আরবি বাক্যটি হবে লা মুদির শুক্রান। এখানে লা অর্থ না, মুদির অর্থ মালিক, শুক্রান অর্থ ধন্যবাদ। লা মুদির শুক্রান, না মালিক ধন্যবাদ। আমি এখন অনেক খুশি এর আরবি বাক্যটি হবে আলহিনানা জিয়াদা মকসুদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মকসুদ অর্থ খুশি। আলহিন আনা জিয়াদা মকসুদ, এখন আমি অনেক খুশি। এই লোকটি খুব সুন্দর এর আরবি বাক্যটি হবে জিয়াদা জামিল হাদানফর। এখানে জেদা অর্থ খুব বা বেশি, জামিল অর্থ সুন্দর, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। জিয়াদা জামিল হাদানফর, এই লোকটি খুব সুন্দর। সে লোক কে, তোমার বন্ধু এর আরবি বাক্যটি হবে হুয়ানফর মিন ইনতা সাদিক। এখানে হুয়ানফর অর্থ সে লোক, মিন অর্থ কে, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। হুয়ানফর মিন ইনতা সাদিক, সে লোক কে, তোমার বন্ধু। আমি এটা কিনতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তারি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তারি অর্থ কিনা, হাদা অর্থ এটা। আনা এবি ইস্তারি হাদা, আমি এটা কিনতে চাই। আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আনা মাফি সুগল, আমার কাজ নাই। কেন ভালো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কয়েস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কয়েস অর্থ ভালো না। লেশ ইনতা মাফি কয়েস, তুমি কেন ভালো না। সব লোক ভালো আমি জানি এর আরবি বাক্যটি হবে কুল্লুনাফর কয়েস আনা মালুম। এখানে কুল্লুনাফর অর্থ সব লোক, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। কুল্লুনাফর কয়েস আনা মালুম, সব লোক ভালো আমি জানি। তুমি যাওনি কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরো।
এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ না যাওয়া। লেশ ইনতা মাফিরুহ, তুমি যাওনি কেন? ১ মাস পর আমি যাব। এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর বাদ আনা রুহ। এখানে অহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, বাদ অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। অহেদ শাহর বাদ আনা রুহ, ১ মাস পর আমি যাব। অবশ্যই আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা সাও সাও রুহ। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমার, সাও সাও অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া। লাজিম আনা সাও সাও রুহ, অবশ্যই আমার সাথে যাবে। তোমার সাথে আমি যাব। এর আরবি বাক্যটি হবে ইনতা সাও সাও আনা রুহ। এখানে ইনতা অর্থ তোমার, সাও সাও অর্থ সাথে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। ইনতা সাও সাও আনা রুহ, তোমার সাথে আমি যাব। তুমি আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল সাও সাও আনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাও সাও আনা অর্থ আমার সাথে। ইনতা তাআল সাও সাও আনা, তুমি আসো আমার সাথে। আমি টাকা দিব না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আতি ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মায়াতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনা মাই আতি ফুলুস, আমি টাকা দিব না। আমি কিভাবে দিব? এর আরবি বাক্যটি হবে কেইফ আনা আতি। এখানে কেইফ অর্থ কিভাবে, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, কেইফ আনা আতি, আমি কিভাবে দিব? তুমি বেতন বেশি দাও না। এর আরবি বাক্যটি হবে ইনদা মা আতি রাতিব জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মায়াতে অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। ইনতা মায়াতি রাতিব জিয়াদা, তুমি বেতন বেশি দাও না। আমার রুমে বউ আছে। এর আরবি বাক্যটি হবে আনা গুরফা ফি মজুদ হুরমা। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, মজুদ অর্থ আছে, হুরমা অর্থ বউ। আনা গুরফা ফি মজুদ হুরমা, আমার রুমে বউ আছে। বস, আমি সৌদি যাব না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফিরুহ সৌদি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া। মুদির আনা মাফি রুহ সৌদি, বস আমি সৌদি যাব না। আমি ৩ বছর কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা তালাতে সানা সুগল। এখানে আনা অর্থ আমি, তালাতে অর্থ ৩, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। আনা তালাতে সানা সুগল, আমি ৩ বছর কাজ করব। আমি যাচ্ছি, আমি আসবো না। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আনা মাইজি। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আনা রুহ আনা মাইজি, আমি যাচ্ছি, আমি আসবো না। যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। এর আরবি বাক্যটি হবে রুহ ওয়াত আল সুরা। এখানে রুহ অর্থ যাওয়া, ওয়া অর্থ এবং, তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। রুহ ওয়াত আল সুরা, যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। সে সবকিছু বোঝে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুলু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সবকিছু বোঝে।